হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। দেখতেই পাচ্ছ আজ কি রান্না করছি, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছ। এই মজাদার মাটন ঝোল কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। মাটনগুলো কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এলাচ দারচিনি গোটা দেশি রসুন, দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, আমি একে একে কী উপকরণ দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি হচ্ছে মাংসটাকে নরম করবে, টেস্টটা সুস্বাদু করবে। দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল পরিমাণ মতো। এখন এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই মাংসটা যত ভালো করে মাখানো হবে এর স্বাদটাও ঠিক ততটাই বেশি লাগবে। হাতে মাখানো মাটন খেতে কিন্তু দারুণ লাগে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, তেজপাতা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংস মাখানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর মাটন কষাটা রান্না করাও কিন্তু দারুণ হয়েছিল। দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এই আস্ত রসুন দিয়ে মাটন কষা খেতে অসাধারণ লাগে। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখো। একবার ট্রাই করলে বারবার খেতে মন চাবে। আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই তো আবার টক দই দিয়ে আবার একটু মাখিয়ে এগুলো ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। টক দই দিয়ে মাটন রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং মাটনের যে একটা গন্ধ আছে গন্ধটা একটু কমে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি 1 ঘন্টা পর চুলার জালটা অন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না বন্ধুরা মাংসটা রান্না হয়ে গিয়েছে, কিন্তু না বন্ধুরা, রান্না হয়নি। এখন শুরু করব এটাকে রান্না করা। এই মাংসটাকে প্রায় আমি 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব। মাটনটা যত ভালো করে কষানো যায় এবং চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিলে মাংসটাও খেতে খুব ভালো লাগে এবং খুব সফট হয়। আমি কিন্তু এখানে সব স্বাভাবিক মশলাই দিয়েছি, একদম স্যাম্পল মশলা দিয়েই আজ এই মাটন ঝোলটা রান্না করব। দেখতেই পাচ্ছ মাংসটা হালকা একটু সেদ্ধ হওয়ার পরে মাংসের ভিতর থেকে জল ছেড়ে দিয়েছে। এখন এই জলটাই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যারা মাটন খেতে পছন্দ করো একবার হলে এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আস্ত রসুন তো খেতে মাটনের সাথে অনেক সুস্বাদু। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ।
আমারও খুব ভালো লাগে, তবে আমার থেকে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই মাটনের ভিতরে আস্ত রসুন। আমার মাংসটা প্রায় কিন্তু কষানো হয়ে আসছে। মাংসটা যখন কষানো হয়ে আসবে এভাবে একটু হালকা হালকা তেল ছেড়ে দিবে, ঠিক ওই মুহূর্তে তখন কাঁচা আলুগুলো আমি দিয়ে দিলাম। কারণ এই সময় আলুটা দিলে আলুটা সিদ্ধ হতে হতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও একদম গলে যাবে না। এই আলু দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম জল। অবশ্যই ফুটন্ত গরম জল এই খাসির মাংসে এই সময় দিলে মাংসটা অনেক সফট হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। কারণ আমি মাংসটা আজ বেশি ঝোল ঝোল করব না, হালকা একটু ঝোল ঝোল থাকবে, তো সেই পরিমাপে আমি ঝোলটা দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার এটাকে রান্না করে নেব। আমি ঢাকনা খুলে আবার তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে না? আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। এরকম একটা মাটন ঝোল আলু দিয়ে গরম ভাতে খেতে কেমন লাগবে বলো তো? আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদম এখন সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল হবে না, তবে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার মাংসের ভিতরে চলে আসবে। এই সময় কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছ আস্ত রসুনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর আমিও তো তোমাদের পাশে আছি। এই তো দেখতেই পাচ্ছ আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আমি যতটুকু ঝোল রেখেছি একটু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। এই ছিল আজকের মজাদার মাটন ঝোল। আমি কিভাবে রান্না করলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করেছি। খুবই সহজভাবেই দেখতে পেলে মাটন ঝোলটা রান্না করলাম। খেতে কিন্তু খুবই দারুণ লাগে এভাবে হাতে মেখে মাটন রান্না করলে, আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার মাটন রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সুন্দর সুন্দর রান্না করে সবাই আমরা আমাদের বন্ধু ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করি, যাতে যারা একদম রান্না করতে পারে না তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।